স্পেন যেমন একটা কোয়ালিটি টিম, অফকোর্স আর্জেন্টিনাও একটা ডিজার্ভিং টিম হিসেবে ফাইনালে এসেছে, এবং ফাইনালে যেহেতু এসেছে এখানে আসলে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে লিওনেল মেসির কথা। মানে আপনি প্রত্যেকটা ম্যাচেই দেখবেন যে সেই ম্যারাডোনার সময় থেকে বাদ দিই যদি আমরা, এখন এই লিওনেল মেসি একাই কিন্তু ম্যাচটাকে বের করে নিয়ে যাচ্ছে প্রত্যেকটা ম্যাচ। আপনি দেখেন লাস্ট ম্যাচেও কিন্তু দুইটা অ্যাসিস্ট, তার গোল করে না কিন্তু অ্যাসিস্ট তার। তো প্রত্যেকটা ম্যাচে এরকম তার কন্ট্রিবিউশন। মেসির বাঁ পায়ের ইন্স্যুরেন্স করা, ডান পায়ে সম্ভবত আমি ভুল না করি ডান পায়ে সে পাসটা করেছিল। মানে এইটা মানে এটা কি আসলে পারদর্শিতা কিনা আমরা ডান পাটাও খারাপ না, কারণ ডান পায়ে উনি যে বলটা এইজন্য কিন্তু আসলে ডেলিভার করেছেন প্লেয়াররা বোঝেনি সে কি করতে চলেছে, কারণ এই ক্রসটাও ছিল একটা ওয়েল টাইমড ডেলিভারি। এবং আমি বলবো যে ওই সময় অনেক ট্যাকটিক্যাল ব্যাপার ছিল আসলে, যদি আমি সময় পাই সেটা এক্সপ্লেন করব যে অটোমেটিক্যালি কি হয়েছিল এখানে। ইংল্যান্ড 5 ব্যাকে শিফট করেছে, আচ্ছা 5-4-1, ইন্টেনশন ইজ ভেরি ক্লিয়ার। আর্জেন্টিনা তখন ক্যাপিটালাইজ করতে হবে, যখন আপনি 5 ব্যাক করবেন সেন্ট্রালে 3টা সেন্ট্রাল ব্যাক, সেন্ট্রাল ব্যাক, লেফট সেন্ট্রাল ব্যাক, রাইট সেন্ট্রাল ব্যাক, তাহলে ওখানে একা হুলিয়ান আলভারেজের পক্ষে সম্ভব না, কারণ আপনাকে তখন ওখানে প্লেয়ার বাড়াতে হবে, ওভারলোড করতে হবে, অপোনেন্টের চেয়ে বেশি প্লেয়ার আনতে হবে। কারণ লিওনেল মেসি ইজিপ্টের সঙ্গে যে কাজ করেছে ওয়াইড এরিয়াতে চলে যায় এবং লেফট ফুটে সে ইনসুইঙ্গার ডেলিভারি করতে থাকে, এবং ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর দ্য গোলকিপার পিকফোর্ড। মানে পিকফোর্ড বেরোবে কি বেরোবে না এমন জায়গাতে টার্গেটেড জোন, এবং সেখানে যখন এটা করছিল আর্জেন্টিনাও তার ট্যাকটিক্যাল স্টাইল অফ প্লে চেঞ্জ করেছে, সেও কিন্তু 3 ব্যাকসে শিফট করেছে, রোমেরো, ওটামেন্ডি, মন্ট্রিয়াল, এবং মিডফিল্ডে ডিপল, ম্যাকালিস্টার, এনজো ফার্নান্দেস, 3 জন। তাহলে ফরমেশনটা কি হয়েছে এখন? 3-3-4 কে নিকো গঞ্জালেস, মেসি এবং হুলিয়ান আলভারেজের সঙ্গে লটারো মার্টিনেস। তাহলে কাজটা কি হচ্ছিল? শুধু মেসি এখান থেকে ইনসুইঙ্গার মারছিল 6 মিটার বক্সের ওখানে, এখান থেকে নিকোলাস গঞ্জালেসও ভিতরে ঢুকতেছে, হুলিয়ান আলভারেজ, লটারো মার্টিনেস, পিছন থেকে ম্যাকালিস্টার, কয়জন? 4 জন। এনজো ফার্নান্দেজ অলওয়েজ জোন 14 রিবাউন্ডের জন্য। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তার মানে ইন্টেনশন ভেরি ক্লিয়ার, ওভারলোড করা। লিওনেল মেসি হয়তো বয়সের কারণেই তিনি আসলে মাঠে খুব দৌড়ান না, এবং তার সতীর্থরা তাকে সেই সমর্থনটা দিয়ে যাচ্ছে প্রতি ম্যাচে। তার কি আসলে পরবর্তী বিশ্বকাপটাও কি খেলার রিস্কটা নেওয়া হবে, মানে ঠিক হবে কিনা? তিনি এখনো যদি আসলে আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণাটা দেননি। এখানে একটা জিনিস আপনি দেখেন, ইন্টার মায়ামিতে যাওয়া লিওনেল মেসির, এটা তো আরও 3-4 বছর আগের সিদ্ধান্ত। হ্যাঁ, তাহলে এখানে গিয়েছিলেন কেন? তিনি জানতেন নেক্সট ওয়ার্ল্ড কাপটা হবে ইউএসএতে। হ্যাঁ, তাহলে ওইখানে তার যাওয়া, ইন্টার মায়ামির সঙ্গে ওই এনভায়রনমেন্টের সঙ্গে কোপ করা, এগুলি এখন বিভিন্ন মানে গণমাধ্যমে, টপ ক্লাস ইউরোপিয়ান গণমাধ্যমে এগুলি আলোচনা, বিশেষ করে ব্রিটিশ গণমাধ্যমগুলোতে, যে ওনার এগুলোই ছিল একটা পরিকল্পনা নিজের ক্যারিয়ারের জন্য। আমেরিকাতে খেলা, আমেরিকায় ওয়ার্ল্ড কাপ হবে, এবং ওনার বেসমেন্ট ক্যাম্প কিন্তু সেই কানসাসে, ওই জায়গাটার মধ্যেই। তাহলে এগুলি একটা পরিকল্পনা। এবং দেখেন উনি কিন্তু কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছেন ইন্টার মায়ামির সঙ্গে 2028 সাল পর্যন্ত। হোয়াট ডাজ ইট মিন? জানি না উনি খেলবে কিনা, সেটা সময়ই বলবে। অ্যাকচুয়ালি ওই সময় তার 43 বছর বয়স হবে। এবং একটা জিনিস হচ্ছে যে আমাদের একটা মানুষের বা একটা প্লেয়ারের ম্যাক্সিমাম হার্ট রেট বলি আমরা, হার্ট রেট, সর্বোচ্চ পালসেশন রেট, যে এই হার্ট রেটের উপরে যদি আমার হার্ট রেট উঠে বা আপনার উঠে, আপনি অ্যাটাক করবেন, হার্ট অ্যাটাক করবেন। সেটা হচ্ছে একটা সিম্পল আমাদের একটা মানে থাকে, এটা 220, সর্বোচ্চ 220 থেকে আপনার যে বয়স, সেই বয়সটা আপনি বাদ দিবেন। বাদ দেওয়ার পরে যত থাকবে, যদি আপনার 40 বছর বয়স হয়, তাহলে 220 থেকে হলে 180 হলো আপনার সর্বোচ্চ পালস রেট, ম্যাক্সিমাম হার্ট রেট। 43 হলে আপনার হবে কত? 177। মানে 177-এর উপরে যদি বিট আপনার পার মিনিটে উঠে, 177 বিটস পার মিনিট, আপনি স্ট্রোক করবেন, হার্ট অ্যাটাক করবেন মাঠে। এটা হলো সিম্পল মানে ফিজিওলজি। তাহলে বয়সটা, এই যে কেন এখন দৌড়ায় না বেশি, কেন ক্রিশ্চিয়ানো রোনালদো দৌড়ায় না? যদি খুব বেশি দ্রুত দৌড়ায়, তাহলে সাডেনলি যদি অ্যাটাক করে কি হবে? তাহলে এগুলি জিনিসও তাদের ডক্টর রয়েছে, তাদের কার্ডিওলজিস্ট রয়েছে, এবং আলটিমেটলি একটা সময় হয়তো চিন্তা করবে যে ওই বয়সে অতটুক রানিং ক্যাপাসিটি বা ওই রকম এফোর্ট দেওয়ার মতো ক্যাপাসিটি থাকবে কিনা, সেগুলি একটা বিবেচনার বিষয় অবশ্যই থাকবে। ওকে।